আবারও হাসনাত, নাহিদ, জামাত, শিবির, চরমোনাইর যৌথ ডাক আসছে। সবাই জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকুন, রাজপথে নামতে হবে। চারদিক থেকে আর এক বিপ্লবের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমিরে জামাত বারবার মিনিটে মিনিটে তার নেতাকর্মীদের সতর্ক করছেন, প্রস্তুত থাকতে বলছেন যে না, আমিরে জামাত বলছেন দেশের আকাশে কালো মেঘ, এটা ঘন হচ্ছে। আবার সেই নতুন ফেসিস্টটা পুরনো ফেসিস্টদের স্টাইলে নির্বাচন করতে চায়। 14, 18 এবং 24 মার্কা নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, ঠেকাতে হবে। জুলাই নাকি আবেগ, এবং বিএনপি নেতারা এখন জয় বাংলা স্লোগান দেয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজু পাগলার নেতৃত্বে ধানমন্ডি 32-এ ফুল দিতে যেতে চায়। মুজিব বন্দনা করে, তারেক রহমান চেয়ে চেয়ে দেখেন। জুলাইকে আবেগ বলেন, যে জুলাই কোনো আইনি ভিত্তি নেই, এটা আবেগ, এর কোনো এটা সংবিধানে থাকতে পারে না। অতএব দর্শক, এই সব পরিস্থিতিতে ইউনূসের কথা ছিল যে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ডিক্লেয়ার করবেন, কিন্তু সেটা তো হচ্ছে না। হলেও সেটা কোনো কার্যকারিতা থাকবে না, যেহেতু ঐক্যমতের ভিত্তিতে হচ্ছে না নিশ্চিত। জুলাই সনদ এখন রাজপথে গড়াচ্ছে। চুপ্পুকে বর্ষপূর্তিতে সরাতে হবে, নতুন রাষ্ট্রপতি লাগবে, সেনাবাহিনী সংস্কারের দাবি উঠছে। কারণ রাজনীতিতে সেই পুরনো হিসাব নিকাশ। এমনকি ধারণা করা হচ্ছে ইউনূস নিজেই আতাত করেছেন ভারতের সাথে। কারণ দেখেন, লন্ডন বৈঠকের পর ইউনূসের বিপক্ষে ভারতের কোনো মিডিয়া একটা শব্দ উচ্চারণ করছে না। খেয়াল করেছেন? আমরা খেয়াল করেছি। এই যে রাজনীতির আকাশে কালো মেঘ বলছি কেন, ইউনূসের বিপক্ষে ভারত কিছু বলছে না, বরং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বাংলাদেশের সাথে যে কোনো বিষয় আমরা আলোচনা করতে চাই, যেটা আগে রাজিই ছিল না। ভারত আমেরিকাকে আবার সেই 8 সালের মতো, যে আমেরিকা ভারতের মাধ্যমে খেলবে, ভারত আমেরিকাকে বাংলাদেশ প্রশ্নে এক করা হচ্ছে। এটা ইউনূসের লোকজন করছে, যে ভারত আমেরিকা এক থাকুক, আমরা ভারত আমেরিকার পারপাস সার্ভ করে সেফ এক্সিট নিব। তাই জুলাই সনদ টনদ, সুষ্ঠু নির্বাচন, এগুলো কিছুই হচ্ছে না, ভারত আমেরিকার খেলা হচ্ছে। তো এটা কি বিপ্লবীরা মানবে? তরুণরা মানবে? নাহিদ হাসনাতরা কি মানবে? সার্জিসরা মানবে? আক্তাররা মানবে? নেভার। নাসিরুদ্দিন পাটোয়ারিরা মানবে? জামাত শিবির মানবে? মানবে না। কারণ কি? যদি সেই ভারতের কাছে ইউনূস মাথা নত করে আতাত করে চলে যান, যেটা হয়তো অলরেডি করেছেন, আমরা লক্ষণ দেখতে পাচ্ছি, সেই পুরনো বৃত্তে যদি রাজনীতি আটকে থাকে, তাহলে তো এই নাহিদ, আসিফ, হাসনাত, ওদের ফাঁসি হবে। সাদিক, কায়েম, ফরহাদদের ফাঁসি হবে, ওদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে ফেলবে। কারো লাশ পাবেন বুড়িগঙ্গায়, কারো পাবেন শীতলক্ষায়, কারো লাশই পাবেন না, কাউকে পাবেন ভারতে, কাউকে পাবেন আয়নাগরে, কারো কারো ক্ষেত্রে শুনবেন যে অমুক হোটেলে অতিরিক্ত মদ্যপানে নিহত, কাউকে কাউকে শুনবেন যে নারী সহ অমুক ধরা গণধরাইতে নিহত। এভাবে সবগুলোকে হত্যা করবে বিপ্লবীদের। তো বিপ্লবীরা জীবন বাঁচাতেই এগুলো মানবে না। তারা নতুন আরেকটা বিপ্লব করবে, যে বিপ্লব হবে, আসলে হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার পতন হয়নি। তো হাসিনার পতন ঘটাতে হবে। পালিয়েছে কিন্তু পতন হয়নি। বিএনপির উপর ভর করছে, কারণ ভারত বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে, এমনকি বিএনপি চাপ দিয়ে ইউনূসকে ম্যানেজ করে ফেলেছে। এমনি সবাই ম্যানেজড হয়ে যায়, কিন্তু রাজপথের যোদ্ধারা কোনোদিন ম্যানেজড হবে না, কারণ তাদের জীবন বাঁচাতে হবে। এজন্যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই হাসনাত, নাহিদরা, এনসিপি, জামাত, চরমোনাই ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করবে, আরেকটা বিপ্লব ঘটাবে। গেট রেডি, এটাই অনিবার্য। নাহিদ ইসলাম বলছেন, স্বাধীনতা এনেছি, সংস্কারও আমরাই আনবো। নাহিদ ইসলাম, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, এর মানে যুদ্ধ করতে হবে, এটা এমনিতে আসছে না। জুলাই সনদ নাহিদরা ঘোষণা করবেন, এর মানে কাজ হচ্ছে না। ঐক্যমত কমিশন এটা ধৈর্যা ব্যর্থ। তো দর্শক, নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন, যে সালাউদ্দিন আহমেদকে নানানভাবে জবাব দিচ্ছেন, দুঃখ প্রকাশ করতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি। নাহিদ ইসলাম বলছেন, 1 বছর পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখছি না। এ কারণে আমরা বলছি, বিচার সংস্কার ও নতুন সংবিধানেই আমাদের প্রধান দাবি। এখন বিচার সংস্কার, বিশেষ করে নতুন সংবিধান আদায় করতে হলে আপনি এই ইউনূস সিস্টেম বা এগুলো কিচ্ছু হবে না। আপনাকে রাজপথে বিপ্লব করতে হবে। 1 নম্বরে চুপ্পুকে লাথি দিয়ে সরাতে হবে, তারপরে সেনাপ্রধান যদি ভালো হয় হবে, নইলে তাকে সরাতে হবে।
অবশ্য চুপ্পুকে সরালে সেনাপ্রধান এমনিতেই দুর্বল, কারণ চুপ্পুর সেনাপ্রধানের শক্তি হচ্ছে চুপ্পু, কারণ চুপ্পুর সাইন্স আর সেনাপ্রধানকে কখনো কেউ সরাতে পারবে না, এই জন্য আগে চুপ্পুকে সরাতে হবে। এই দুইয়ের মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে হবে। এখন যেটা করার কথা বলছেন, দাঁড়ে দাঁড়ে জেলায় জেলায় ঘুরছেন নাহিদরা, এটা করতে হলে আপনাকে আরেক বিপ্লব করতে হবে, যেটা হয়তো বা 3 অগস্ট করতে হবে। 3 অগস্ট থেকে 5 অগস্টের মধ্যে ঘটাতে হবে, বর্ষপূর্তিতে। নওগাঁয় এসব কথা বলেন। এখন নাহিদরা ব্যাপক সাড়া পাচ্ছেন, আবারও যেখানে যাচ্ছেন লোকে লোকারণ্য। এখন এই সারা কিছু না, এটা পলিটিক্যাল। কিন্তু যখন সংবিধান বাতিল দাবি, চুপ্পুকে সরানোর দাবিতে নাহিদরা ডাক দিবেন, তখন দেখবেন যে দল মত নির্বিশেষে সবাই আসে, বিএনপি দেশপ্রেমিকরাও আসে। নাহিদ বলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। এনসিপির 1 বছর পূর্তি উপলক্ষে আমরা 64 জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করি। মানে এনসিপির 1 বছর তো না, আমাদের বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে। তারই ধারাবাহিকতায় নওগাঁয় গিয়েছেন এবং গত ফ্যাসিস্ট সরকার কোথায় কি প্রতারণা করেছেন এগুলো বলেছেন। এবং মূল একটা প্রশ্ন, মৌলিক একটা বিষয় নাহিদ ইসলামের বক্তব্যের। নাহিদ বলেন যে 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করতে পারিনি। এর মানে 24-এ এটা দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা শব্দটা শুনলেই বিএনপি, আওয়ামী লীগের এবং ভারতের মাথা খারাপ হয়ে যায়, কারণ এই দ্বিতীয় স্বাধীনতা তো ভারত নাই, এই জন্য ভারতপন্থীদের মাথা খারাপ হবেই। এই জন্য এটা জনমনে বুঝিয়ে দিতে হবে যে আমরা 71-এ স্বাধীন হয়েছিলাম, ভূখণ্ড পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা পাইনি, আমরা ভারতের তাবেদার ছিলাম এবং সেই স্বাধীনতা ব্যাহত হয়েছিল। চূড়ান্ত স্বাধীনতা পেয়েছি আমরা 24-এ, আর 24-এর স্বাধীনতা টেকসই করার জন্য আরেক বিপ্লব 3 থেকে 5 আগস্ট দরকার হবে। এবার 2024-এর গণঅভ্যুত্থানে আমরা ব্যাহত হতে দেব না। এই ব্যাহত হতে দিবে না, এর মানে যৌথভাবে বিশাল ডাক আসবে সেগুলো। এই অগাস্টের 5 তারিখের মধ্যে যদি ইউনূস সরকার চূড়ান্ত কিছু করতে না পারে, তাহলে বুঝবেন যে বিপ্লব ব্যাহত, রাজপথে সমাধান। আর 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, এটা আপনারা এই জুলাই মাসের মধ্যেই বুঝতে পারবেন যে ইউনূস কি পারবে কি পারবে না। না পারলেই খেলা রাজপথে গড়াবে। স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আমরাই আনবো এবং এই স্বাধীনতাকে আমরা রক্ষা করব। তবে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। এখানে 71 এবং 24-কে কিভাবে রিলেট করছেন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে জায়গাটা, যে নতুন সংবিধান, নতুন বাংলাদেশ, এটা এমনি এমনি হবে না, এটা ভারত হতে দিবে না। অতএব জামাত চরমোনাই এরাও চায়, তা খেলা এনসিপি জামাত চরমোনাই খেলবে। দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, এইসব স্লোগানই হচ্ছে। তো মাঝখানে যে একটু ওদের বিচ্যুত হয়েছিল যে পিন্ডি না ঢাকা, ওইসব কথাবার্তা কিন্তু ওরা বলছে না। দিল্লি না ঢাকা স্লোগান একটাই, অন্য কোনো স্লোগান নয়।